আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কুরআন এবং হাদিসের বাংলাদেশ। হে আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ তুমি কবুল করো। বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি ভূমিতে তোমার রাজ কায়েম করার মতো শক্তি আমাদেরকে দান করো। يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھکرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدينة مدينة मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের ঐতিহ্যবাহী নড়াইল জেলা কালিয়া উপজেলা খড়রিয়া দাড়ির পর আল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে এই পঞ্চম বার্ষিক হজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আনজির হোসেন বিশ্বাস, সভাপতি অত্র মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ দারুল উলুম খুলনার সম্মানিত মুহাদ্দিস উস্তাদ মুহতারাম উস্তাদুল আসাতিজা জনাব হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি ওয়া আমালি, সকলে বলুন আমিন। আজকে মাহফিলে আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা, পার্শ্ববর্তী এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত করবার জন্যে যারা সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই নান্দনিক এবং জান্নাতি পরিবেশে জান্নাতি মেলায় শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
আপনার আমার প্রাণ প্রিয় নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমরা দীর্ঘক্ষণ ধরে উস্তাদের মুখ থেকে আলোচনা শুনছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ নান্দনিক শব্দ চয়ন হুজুর আলোচনা করে থাকেন। হুজুর আমার একাধিক কিতাবের উস্তাদ, হুজুরের কাছে অনেক কিতাব পড়ার সৌভাগ্য অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। হুজুরের আলোচনা যখন আমাদের ছাত্র মজলিসে থাকতো, হুজুরের আলোচনা যেদিন থাকতো, ছাত্ররা অধীর অপেক্ষায় হুজুরের আলোচনা শোনার জন্য তারা আগ্রহী হয়ে উঠত। আমরা হুজুরের মূল্যবান জবান থেকে মূল্যবান নসিহা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর যে নসিহাগুলো করেছেন তার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, 2025 আমাদের থেকে বিদায় নিয়ে চলেছে, ঠিক কিনা? অল্প কয়েকদিন পরেই আমরা নতুন একটি বছরে পদার্পণ করব, ঠিক কিনা? এই 2025-এর শেষ দিকে এসে এই মুহূর্তে পুরা বাংলাদেশে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি চলছে, ঠিক কিনা? 31st নাইটকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে প্রস্তুতি চলছে, অপসংস্কৃতির প্রস্তুতি চলছে। কিন্তু আজকে এই নড়াইলের যুবক আর তরুণ ভাইরা প্রমাণ করে দিয়েছে, নড়াইলের তরুণ আর যুবক ভাইরা কেউ অপসংস্কৃতির ভিতরে নাই, ঠিক কিনা? আজকে তারা এই কোরআনের মেলার আয়োজন করেছে। আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকে এই কোরআনের মেলা দ্বারা এটাই প্রমাণিত হয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি ভূমিতে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এদেশের যুবক আর তরুণরা এখন আর অপসংস্কৃতির ভিতরে নেই। আজকের বাংলাদেশের যুবক আর তরুণরা তারা চায় কোরআনের বাংলাদেশ গড়তে, ইসলামের বাংলাদেশ গড়তে, বাংলাদেশের ভূমিতে ইনসাফ প্রতিষ্ঠা করতে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার অপসংস্কৃতি থেকে হেফাজত করুন, বলুন আমিন। 2025 শেষ হতে চলেছে। এই 2025-এর আজ পর্যন্ত আমরা বিগত জিন্দগিতে অনেক গুনাহ করে ফেলেছি, ঠিক কিনা? অনেক পাপ আমরা করে ফেলেছি। গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আমাদেরকে আজকের এই জান্নাতি মেলা থেকে নিয়ত করতে হবে, আগামী নতুন বছরে আমরা আর কোনো গুনাহের ভিতরে থাকবো না ইনশাআল্লাহ। আগামী বছর থেকে আমরা নতুন একটি জীবন গঠন করব, যে জীবনের ভিতরে কোনো গুনাহের ছাপ থাকবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন আপনারা? বিগত জিন্দেগির জন্য আমাদেরকে তওবা করতে হবে। এই তওবা শব্দটিকে আজকে আপনারা নতুন শুনলেন, আগেও আমরা শুনেছি, ঠিক না? কিন্তু এর অর্থ কি, এর ডেফিনেশন কি আমরা অনেকে জানি না। কুরআনুল কারীমে রব্বুল আলামিন তাওবার নামে একটি সূরা দিলেন। কুরআনুল কারীমের 9তম সূরা সূরাতু আত-তাওবা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 3 জন সাহাবীর তওবা কবুলের ঘটনা বর্ণনা করেছেন। যে 3 জন সাহাবী অলসতা করে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি, পরবর্তীকালে তাদের উপর একটা নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। কোন মুসলমান, কোন সাহাবী ইভেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে 50 দিন কথাবার্তা বলতে পারবে না। যেই 3 জন সাহাবীর ব্যাপারে কথাবার্তা বলা নিষেধ হয়ে গিয়েছিল, সেই 3 জন সাহাবী হলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম। এই 3 জন সাহাবী অলসতা করে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি, পরবর্তীকালে তাদের উপর একটা নিষেধাজ্ঞা জারি হয়ে গেল।
কোন মুসলমান কোন সাহাবী 50 দিন পর্যন্ত তাদের সাথে কথা বলবে না। যখন তারা দেখলেন কোন মুসলমান কোন সাহাবী আমাদের সাথে কথা বলে না, তখন তারা অনুতপ্ত হলেন, অনুশোচনা ফিল করে রব্বুল আলামিনের কাছে তওবা করলেন। রব্বুল আলামিন ওই 3 জন সাহাবীর তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তওবা এটি একটি আরবি শব্দ যার অর্থ হলো ফিরে আসা, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা ফিল করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। পৃথিবীতে মানুষ মাত্রই পাপী, মানুষ মাত্রই গুনাহগার, ঠিক কিনা? বিশ্বনবী বললেন কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই পাপী, মানুষ মাত্রই গুনাহগার, আর এই গুনাহগার মানুষের মধ্যে সব থেকে উত্তম হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পর আবার ক্ষমা চায় কার কাছে? তাহলে কুল্লু ইবনে আদম খাত্তাউন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর ওই পাপী বান্দাদের মধ্য থেকে উত্তম হলো ওই ব্যক্তি যে পাপ করার পরে আবার রবের দরবারে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তাহলে পাপ করা, ভুল করা এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, ঠিক কিনা? কিন্তু পাপ করার পরে পাপের উপরে অটল অবিচল থাকা, কন্টিনিউ পাপ করা, এটা মানুষের স্বভাব হতে পারে না। পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আবুল বাশার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও অসতর্কতা বশত একটি ভুল প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে ক্ষমা চাইলেন, তওবা করলেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকেও কবুল করে নিলেন। এর বিপরীতে ইবলিস সে ভুল করলো, ভুল করার পরে ভুলের উপরে অটল অবিচল থাকলো, কন্টিনিউ সে ভুল করলো, এরপরে সেই মালউন হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর, বানানোর পরে মানুষদের সামনে এনে হাজির করে অর্ডার করলেন, ফেরেশতাদের সামনে এনে হাজির করে অর্ডার করলেন উসজুদু লি আদম, আমার বানানো আদমকে তোমরা সাজদা দাও। ফাসাজাদু, সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস সেদিন সাজদা দেয়নি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ইবলিস তুমি কেন সাজদা দিলে না? ইবলিস সেদিন বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, হে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে আর আদমকে বানিয়েছো মাটি থেকে, আমার গতি উপরের দিকে আর আদমের গতি নিচের দিকে, কিভাবে উপরের গতি নিচের গতিকে সেজদা দিতে পারে? রাব্বুল আলামিন বললেন আমার পক্ষ থেকে অর্ডার ছিল, ঘোষণা ছিল তুমি সেজদা করবে, সুতরাং তুমি সেজদা করো নাই, আমার কথাকে অমান্য করেছো, আজ থেকে তুমি মালউন, অভিশপ্ত হয়ে গিয়েছো। ইবলিস সেদিন বলেছিল আমাকে মালউন করছেন, কোনো অসুবিধা নাই, তবে আমার একটা দরখাস্ত হলো, قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস সেদিন বলেছিল قال أنظرني إلى يوم يبعثون, হে আল্লাহ আমাকে মালউন করেছো, কোনো অসুবিধা নাই, তবে কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনযারিন, তোকে অবকাশ দেওয়া হলো। এরপর ইবলিস বলেছিল আমি অবকাশ পেয়ে বসে থাকবো না। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم, আমি তোমার বানানো আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে জাহান্নামকে ফিলাপ করে দিব। রাব্বুল আলামিন বলেছিলেন তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে জাহান্নাম ফিলাপ করে দিবি। ঠিক সেই মুহূর্তে আমার বান্দারা
তাদের ভুলগুলো বুঝতে পেরে অনুতপ্ত হয়ে অনুশোচনা ফিল করে আমি রব্বে কাবার দরবারে একবার তওবা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আমি তোমার বান্দাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক হতে, বাম দিক হতে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে জাহান্নামকে ফিলাপ করে দিব। আর রব্বুল আলামিন বললেন, তুই জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে আমার বান্দাদেরকে জাহান্নাম ফিলাপ করে দিবি, আর আমার বান্দারা তাদের ভুলগুলো বুঝতে পেরে অনুতপ্ত হয়ে অনুশোচনা ফিল করে আমি রব্বুল আলামিনের দরবারে একবার তওবা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। এই জন্য ভুল করা, পাপ করা এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, ঠিক কিনা? তবে ভুল করার পরে ভুলের উপরে অটল থাকা, অবিচল থাকা এটা মানুষের স্বভাব হতে পারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ভুল প্রকাশিত হয়েছিল, তিনি আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, শত শত বছর ধরে রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলেন, রব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিলেন। আপনি আমি হয়তো ভাবছি জিন্দগিতে অনেক গুনাহ করে ফেলেছি, 2025-এর আজ দিন পর্যন্ত এত এত গুনাহ আমরা করে ফেলেছি, যে গুনাহের কথা যদি মানুষ জানে মানুষ আমাদেরকে সম্মান করবে না। আমি ভাবছি যে গুনাহের কথা যদি মানুষ জানে আমার পেছনে আর কেউ ইক্তেদা করবে না। এই গুনাহের কথা যদি আমার স্ত্রী জানে, এই গুনাহের কথা যদি আমার বাবা জানে, আমার সন্তান জানে, আমার মা জানে, তাহলে আমাকে কেউ আর স্নেহ করবে না, সম্মান করবে না। কিন্তু আপনার আমার গুনাহ যতই বড় হোক না কেন, আমরা যদি খাঁটি নিয়তে আল্লাহর দরবারে তওবা করতে পারি, রব্বুল আলামিন আমাদের বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা হাদিস এসেছে, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। রব্বুল আলামিন রাতের বেলা তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দিয়ে বলেন, দিনের বেলা যারা সীমাহীন জুলুম করে ফেলেছো, পাপ করে ফেলেছো, আমি রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোর দিনের বেলার সকল পাপ মোচন করে দিব। আবার দিনের বেলা রব্বুল আলামিন তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দিয়ে বলেন, রাতের বেলায় যারা সীমাহীন জুলুম করে ফেলেছো, পাপ করে ফেলেছো, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোর রাতের সব পাপ মোচন করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ভুল করা, পাপ করা এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। তবে ভুল করার পরে ভুলের উপরে অটল অবিচল থাকা এটা মানুষের স্বভাব হতে পারে। আপনি আমি হয়তো ভাবছি আমরা যে ভুল করেছি, ভুলের ক্ষমা হবে কি হবে না। হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বললেন, লাউ বালাগাত যুনুবুকা عنان السماء ثم استغفرتني غفرت لك। বান্দা তোর গুনাহ যদি আসমান সম পরিমাণ হয়ে যায়, ওই আসমান সম পরিমাণ গুনাহ নিয়ে তুই যদি আমার দরবারে তওবা করিস, আমি রব্বুল আলামিন আসমান সম পরিমাণ ক্ষমা নিয়ে বান্দা তোর কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিগত জিন্দেগির যে ভুলগুলি হয়ে গিয়েছে, এই ভুলের জন্য অনুতপ্ত হতে হবে, আর তওবা করতে হবে কার দরবারে? তওবা করতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা যারা নিজেদের নফসের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছো, পাপ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওই আল্লাহ তো সেই আল্লাহ যিনি বান্দার সমুদয় গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, দয়াশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে আমাদের পাপের সংখ্যা যত বড়ই হোক না কেন, যত বেশি হোক না কেন, আমরা যদি আল্লাহর দরবারে তাওবা করার মতো তাওবা করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। বুখারীর বর্ণনা হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে সাথে নিয়ে ওয়াজ করছিলেন আর বলছিলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল যে 99 জন মানুষ হত্যা করে ফেলেছে। এই 99 জন মানুষ হত্যা করার পর তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। এখন সে জিজ্ঞেস করতে শুরু করলো, এই জামানায় এমন কোন ব্যক্তি আছে কি যার কাছে গিয়ে আমি আমার পাপের কথা শেয়ার করব? সে আমাকে এমন পথ বাতলে দিবে যে পথে চললে পরে আমার ক্ষমা হবে। মানুষের এক পাদ্রী সন্ধান দিল, যাও অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় এক পাদ্রী রয়েছে, তার কাছে গিয়ে তুমি তোমার পাপের কথা শেয়ার করো, তুমি তোমার পাপের কথা বলো, সে তোমার জন্য এমন পথ বাতলে দিবে যে পথে চললে হয়তো বা তোমার পাপের ক্ষমা হতে পারে। তখন ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি ওই পাদ্রীর কাছে চলে গেল, পাদ্রীকে গিয়ে বলল, জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, 99 জন মানুষ আমি হত্যা করে ফেলেছি, এখন আমার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গিয়েছে, আপনি আমাকে এমন পথের সন্ধান দিন যে পথে চললে আমি ক্ষমা পেতে পারি, আমার জন্য ক্ষমার কোনো সুযোগ আছে কি? পাদ্রী তখন বলল, আপনার জন্য কোনো ক্ষমার সুযোগ নাই, অনেক বড় ভুল করে ফেলেছেন, আপনার জন্য আর কোনো ক্ষমার সুযোগ নাই। এই কথা শুনে ওই ব্যক্তি ওই পাদ্রীকেও হত্যা করে ফেলল। নাউযুবিল্লাহ। এরপরে কিছুদিন পরে তার ভিতরে আবার আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। সে আবার মানুষদেরকে জিজ্ঞেস করা শুরু করলো, এই এলাকায় এমন কোন ব্যক্তি আছে কি যার কাছে গিয়ে আমি আমার পাপের কথা বলবো? জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, 100 মানুষ হত্যা করেছি, আমার জন্য ক্ষমার কোনো সুযোগ আছে কিনা? লোকেরা বলল, যাও যাও যাও, অমুক এলাকায় চলে যাও, সে এলাকায় একজন আলেম আছে, তার কাছে গিয়ে তুমি তোমার পাপের কথা বলো, সে তোমাকে এমন রাস্তা বাতলে দিবে যে রাস্তায় চললে পরে তুমি হয়তোবা ক্ষমা পেতে পারো। লোকটি ওই আলেমের কাছে চলে গেল, আলেমের কাছে গিয়ে বলল, হ্যাঁ আলেম সাহেব, আমি তো জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, 100 মানুষ হত্যা করেছি, এখন আমার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, আমার জন্য ক্ষমার তাওবার কোন রাস্তা খোলা আছে কি? আলেম তখন বলল, কেন নয়, তুমি যদি আল্লাহর দরবারে তাওবা করার মতো তাওবা করতে পারো, রব্বুল আলামিন তোমার মতো কুখ্যাত খুনিকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার সে তাওবা করে ফিরে আসলো, যেতে না যেতেই মালাকুল মউত হাজির হয়ে গেল। তার জান যখন কবজ করা হলো, 2 দল ফেরেশতা এসে হাজির হলো, একদল জান্নাতের আর একদল জাহান্নামের। জান্নাতের ফেরেশতারা বলল, এই লোকটাকে আমরা নিয়ে যাব, কারণ সে তওবা করে ভালো পথে ফিরে এসেছে। আর জাহান্নামের ফেরেশতারা বলল, একে আমরা নিয়ে যাব, কারণ সারা জীবন সে অন্যায় করেছে, পাপ করেছে। এবার 2 দলের ঝগড়াঝাটি। আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা যদি আমাদের আমল যদি ভালো হয়, আমাদের ঈমান যদি থাকে, তাহলে আমাদের রূহটাকে নিয়ে যাব ইল্লিয়িনে। কোথায়? ইল্লিয়িনে। আর মানুষ যদি পাপ করে, পাপী হয়, বেঈমান হয়, তাহলে তার রূহ চলে যাবে সিজ্জিনে। কোথায় চলে যাবে? সিজ্জিন। 2 দল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। ইল্লিয়িনের ফেরেশতারা বলল যে তওবা করেছে, ভালো পথে ফিরে এসেছে, তাকে আমরা নিয়ে যাব। আর সিজ্জিনের ফেরেশতারা বলল, সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, তাকে আমরা নিয়ে যাব। 2 দলের ঝগড়াঝাটি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও, 2 দল যদি সারাক্ষণ ঝগড়া করতে থাকে তাহলে কোনো সমাধান হবে না, তুমি সমাধান দিয়ে দাও। এক কাজ করো, লোকটি যেখান থেকে রওনা হয়েছে আর যেখানে যাবার উদ্দেশ্যে সে রওনা হয়েছে, এই জায়গাটা একটু মেপে দেখো তো, যেখানে যাওয়ার ইচ্ছা করেছে তার ডিস্টেন্স বেশি নাকি কম? যদি কম হয় তাহলে লোকটাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। মাপা হলো, দেখা গেল যেখান থেকে রওনা হয়েছে আর যেখানে যাবার ইচ্ছা পোষণ করেছে ওই ভালো জায়গার দূরত্ব রব্বুল আলামিন টেকনিক করে কমিয়ে দিলেন, লোকটি জান্নাতি বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। যদি অনেক দূরত্ব ছিল, কিন্তু রব্বুল আলামিন তার কুদরতি ভাবে এই দূরত্বকে কমিয়ে দিলেন, দিয়ে তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পাপ যত বড়ই হোক না কেন, আমরা যদি তাওবার মতো তাওবা করতে পারি, রব্বুল আলামিন আমাদের তাওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুত তাহরিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
وتوبوا إلى الله توبة نصوحا আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দরবারে তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করো। তোমরা যদি তওবা করার মতো তওবা করতে পারো, রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। 2025-এর আজ পর্যন্ত অনেক গুনাহ আমরা করে ফেলেছি। আজ থেকে নিয়াত করব, সামনের বছর থেকে আর কোনো গুনাহ আমরা করব না। আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে আর কোনো গুনাহ আমরা করব না, কোনো পাপের সাথে আর জড়িত হব না, অন্যায়ের সাথে আর আমরা কোনো প্রকার জড়িত হব না। এই নিয়াত করা যায় কি? আমরা যদি আজকে মাহফিল থেকে এই নিয়াতটা করে যেতে পারি যে আমরা আর পাপ কাজ করব না, খারাপ কাজের ভিতরে থাকব না, তাহলে আজকের এই মাহফিলটা সার্থক হবে, ঠিক কিনা? আজকে এই সুন্দর আয়োজন যারা করেছে, কোরআনের মেলার আয়োজন যারা করেছে, তারাও দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হবে, ঠিক কিনা? দুইটা সময় আসার আগে আমাদেরকে তওবা করে ফেলতে হবে। কয়টা সময়? কয়টা সময় আসার পূর্বে? দুইটা সময় আসার পূর্বে আমাদেরকে তওবা করে ফেলতে হবে। একটি সময় হলো মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার আগে আমাদেরকে তওবা করে ফেলতে হবে। পশ্চিম দিগন্ত থেকে সূর্য যদি উদিত হয়ে যায়, তখন যদি আমরা 1000 বার তওবা করি, ওই তওবা আর আল্লাহর দরবারে মকবুল হবে না। তাহলে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার আগে আমাদেরকে তওবা করে ফেলতে হবে। আর একটি সময় হলো ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, মৃত্যুর গড়গড়ানি শুরু হওয়ার আগে আমাদেরকে তওবা করে ফেলতে হবে। অর্থাৎ মৃত্যু কণ্ঠগত হওয়ার আগে আমাদেরকে তওবা করে ফেলতে হবে। মৃত্যু যদি একবার কণ্ঠগত হয়ে যায়, আমরা যদি 1000 বার তখন তওবা করি, ওই তওবা আর আমাদের মকবুল হবে না। ফিরআউনও তওবা করেছিল, আপনারা জানেন? ফিরআউন তওবা করেছিল যখন সে লোহিত সাগরে হাবুডুবু খাচ্ছিল, তখন বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম ওই রবের প্রতি যে রবের প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। রব্বুল আলামিন তখন বলেছিল আল-আন, এখন সময় হলো, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতে পূর্বে তো তুমি পাপাচার ছিলা, এতে পূর্বে তো তুমি সন্ত্রাস ছিলা। তুমি যদি আমার কাছে এই অবস্থা আসার আগেই তওবা করে ফেলতে, আমি রব্বুল আলামিন তোমার মতো কুখ্যাত ফিরআউনের তওবাকেও কবুল করে নিতাম। সুবহানাল্লাহ। তাহলে ভুল আমাদের থেকে যতই প্রকাশিত হোক না কেন, আমাদেরকে তওবা করে ফেলতে হবে। কার কাছে? আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। নতুন একটি জীবন আমাদেরকে গঠন করতে হবে। আমাদের নবীর বিগত জিন্দেগির কোনো গুনাহ ছিল কি ছিল না? ছিল নাকি? নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। সেই নবী বলছেন, আমি বিশ্ব নবী প্রতিদিন আল্লাহর দরবারে 70 বার তওবা করি। বিশ্ব নবী বললেন, আল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। বিশ্ব নবী বললেন, আল্লাহর কসম, আমি নবী প্রতিদিন আল্লাহর দরবারে 70 বার তওবা করি। সুবহানাল্লাহ। আর মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আমি নবী প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী প্রতিদিন 70 কিংবা 100 বার তওবা করেন। আপনি আমি কতবার তওবা করি? একবারও কি তওবা করি? করি না। আমরা তো শুধু গুনাহ করছি, শুধু গুনাহ করছি, গুনাহের উপরে অটল অবিচল আছি, তওবা তো আমরা করি না। কিন্তু নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। সেই নবী প্রতিদিন 70 কিংবা 100 বার আল্লাহর দরবারে তওবা করতেন। সুতরাং আমাদেরকেও আল্লাহর দরবারে তওবা করতে হবে। আল্লাহর দরবারে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। এখন আসুন, আমরা যে আল্লাহর দরবারে তওবা করব, কোন আলফাজ দিয়ে, কোন শব্দ দিয়ে আমরা আল্লাহর দরবারে তওবা করব? একটি প্রশ্ন আছে না? তওবা করার অনেক পদ্ধতি আছে, অনেক আলফাজ রয়েছে। আমরা বলতে পারি, আল্লাহ আর পাপ করব না, আর গুনাহ করব না, এটা বলে আমরা আল্লাহর দরবারে তওবা করতে পারি। আবার আমরা পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আবার সব থেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দটি অনেক ছোট, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। আপনারা নাম শুনেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো? হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, মুসনাদ আহমদের রচয়িতা। যে মুসনাদ আহমদের ভিতরে 30 লক্ষ হাদিস আছে, এই মুসনাদ আহমদের রচয়িতা হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একবার কোন এলাকায় সফর করলেন। ওই এলাকায় তিনি আসরের নামাজ আদায় করলেন, আর মনে মনে ভাবলেন মাগরিবের নামাজও সকালে আদায় করবেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি মনে মনে ভাবলেন, অপরিচিত এলাকা, মুসাফির হয়ে এসেছি, রাত্রবেলা কোথায় আমি যাপন করব, কোথায় অবস্থান করব। ইশার নামাজ আদায় করে এই মসজিদে আমি রাত্রটুকু কাটিয়ে দিব। মাগরিবের নামাজ শেষ করলেন, ইশার নামাজ শেষ করলেন। ইশার নামাজ শেষ করে যখন তিনি বসে আছেন, মসজিদের দায়িত্বশীল কোন একজন ব্যক্তি এসে বলল, আপনি কি? আপনাকে তো চিনি না, মসজিদ থেকে বের হয়ে যান। মসজিদে অপরিচিত কোনো ব্যক্তির জন্য আস্থানা নাই, এখানে থাকা চলবে না, আপনি অন্যত্র চলে যান। আমাদের সমাজে এমন আছে না নাই? মসজিদে অবস্থান করতে দেওয়া হয় না এমন মসজিদ আছে না নাই? বাংলার অনেক জায়গা আছে যে মসজিদে যদি দিনের কাজ নিয়ে কোনো দল, কোনো জামাত যায়, তাদেরকেও মসজিদে অবস্থান করতে দেওয়া হয় না এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বললেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। তার থেকে জালেম আর কে হতে পারে যে মানুষদেরকে মসজিদে যাওয়া থেকে বাধা প্রদান করে? সুতরাং মসজিদে যদি কোনো দল, কোনো জামাত আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসে, তাহলে তাদেরকে অবস্থান করতে দিতে হবে, ঠিক কিনা? মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়ার অধিকার আমাদের কারো নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, অপরিচিত এলাকা, কোথায় আমি অবস্থান করব? কনকনে শীতের রজনী, কোথায় আমি যাব, কার বাসায় আমি অবস্থান করব? তিনি হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেলেন, দেখলেন বাজারের ভিতরে একটি দোকানে নিভু নিভু করে আলো জ্বলছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই বাজারের কাছে গিয়ে ওই দোকানের কাছে অবস্থান করলেন, দেখলেন এক যুবক রুটি বিক্রেতা রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটি ক্রেতার হাতে উঠিয়ে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। টাকা যখন গ্রহণ করে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন যে, যুবক, আমি যখন থেকে তোমার এই দোকানে অবস্থান করছি, আমি একটি বিষয় লক্ষ্য করেছি, তুমি যখন রুটি বানাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন ক্রেতার হাতে উঠিয়ে দাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে টাকা যখন গ্রহণ করো তখনও বলো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপে তুমি এমন কি পেয়েছো? তখন ওই যুবক বলে, শুনুন, আপনাকে তো আমি চিনি না, তবে শুনুন, এই আস্তাগফিরুল্লাহ জপে জপে আমি এমন কিছু পেয়েছি যেটা সাধারণ করে মানুষ পায় না। কি তুমি পেয়েছো বলো? তখন ওই যুবক বলল, আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আমাকে এমন শক্তি আর এমন পাওয়ার দান করেছেন, আমি যখন কোনো ব্যাপারে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করি, কোনো কিছু আমি যখন চাই, রব্বুল আলামিন আমার চাইতে দেরি, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার ওই আশাকে পূরণ করে দেন। আমার চাইতে দেরি হয়, রব্বুল আলামিনের দিতে দেরি হয় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, এই যুবক তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে। আর মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কোনো ব্যাপারে দোয়া করলে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, হে যুবক, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো, তুমি তো এখন আর কোনো সাধারণ যুবক নও, তুমি আল্লাহর দরবারে যে দোয়া করবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার দোয়াকে কবুল করে নেবেন। তখন যুবক বলল, শুনুন, তবে একটি দোয়া রব্বুল আলামিন এখনো পর্যন্ত কবুল করেননি, যে দোয়া আমি প্রতিদিন করি, সার্বক্ষণিক করি, রব্বুল আলামিন আমার সেই দোয়াটি কবুল করেননি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যে কোন দোয়া এমন যেটা তুমি করছো এখনো পর্যন্ত কবুল করা হয়নি? কি দোয়া বলো তো দেখি। ওই যুবক তখন বলল, এই জামানার প্রখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করবার জন্য
তাকে এক নজর দেখার জন্য আমি অনেক দোয়া করেছি রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন আমার এই দোয়াটিকে এখনো পর্যন্ত কবুল করেননি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই কথা শুনে চোখের পানি ফেলে দিলেন আর বললেন, হে যুবক, রব্বুল আলামিন তোমার জীবনের সব চাওয়াকে পূর্ণতা দান করেছেন, এবং তোমার এই চাওয়াটাকে রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবার জন্য তার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইমাম আহমদ বিন হাম্বলকে রব্বুল আলামিন তোমার সামনে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ বলার দরকার আছে না নেই? এই আস্তাগফিরুল্লাহ বলার জন্য কি আমাদের ওযু লাগবে? না, আমরা যখন যে অবস্থায় থাকবো আস্তাগফিরুল্লাহ জপবো, যে হালতে থাকবো আস্তাগফিরুল্লাহ জপবো। ঘরে থাকি আর বাহিরে থাকি, বাজারে থাকি আর মাঠে থাকি, যেখানেই থাকি না কেন আমাদের জবানে সার্বক্ষণিক থাকবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? আগামী 2026 এমন ভাবে আমরা আমাদের জীবনকে গঠন করব যে জীবনের ভিতরে কোনো গুনাহের লেশ থাকবে না, গুনাহের ছিটে ফোঁটা থাকবে না। সুন্দর একটি জীবন আমরা গঠন করতে চাই কি চাই না? কারা কারা সুন্দর একটি জীবন গঠন করতে চাই? দুহাত ধরে আল্লাহকে দেখান, হে আল্লাহ, আজকে এই মাহফিলে যারা এসেছে এই তাওহীদের জনতাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, বিগত জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, তোমার কোরআনের রাজ কায়েম করার তৌফিক আমাদেরকে দান করে দাও। হাত নামান। তাহলে প্রথম নাম্বার আলোচনা করলাম যে আমাদেরকে তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। এবার আসুন আরেকটি পয়েন্টে আলোচনা করি, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটি হলো আমাদেরকে 2026-এর এই বছর থেকে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে। জোরে বলুন, কি ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে? তাকওয়া ভিত্তিক জীবন আমাদেরকে পরিচালনা করতে হবে। তাকওয়া এটি আরবিক শব্দ, যার অর্থ হলো ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এই তাকওয়া এমন একটি গুণ, যে গুণটা যদি আপনার আমার ভিতরে আসে তাহলে আমাদের মর্যাদা, আল্লাহ তাআলার যত মাখলুকাত রয়েছে, সৃষ্টিজীব রয়েছে, সবার উপরে আমাদের মর্যাদা থাকবে। আর এই তাকওয়া গুণ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের মান নামতে নামতে এতটা নিচে নামার সম্ভাবনা রয়েছে যতটা নিচে শয়তানও নামে নাই। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ নবী বললেন, ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুইটা আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, একটি হলো আল্লাহর ভয়, অপরটি হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে আপনি বলুন। আল্লাহ নবী বললেন, দুইটা আমল, দুইটা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে তারাই আল্লাহর জান্নাতে বেশি প্রবেশ করবে। এক নম্বরে বিশ্বনবী বললেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে। দ্বিতীয় নম্বরে বলবো হুসনুল খুলুক, উত্তম চরিত্র যাদের ভিতরে থাকবে। তাহলে তাকওয়া আর উত্তম চরিত্র, সৎ চরিত্র, এটা একটা আরেকটার সাথে জড়িত, ঠিক কিনা? একটা আরেকটার সাথে সম্পর্কিত। এরপরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়ান আকসারি মা ইয়াদখুলুন নাস আন-নার, হে নবী এবার বলুন কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? বিশ্বনবী বললেন, দুইটা অঙ্গের অপব্যবহার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়টা অঙ্গের অপব্যবহার? জোরে বলুন। কয়টা অঙ্গের অপব্যবহার? জোরে বলুন। দুইটা অঙ্গের অপব্যবহার মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী আল ফাম ওয়াল ফারজ, এই জবানের অপব্যবহার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন ওয়াল ফারজ, লজ্জাস্থানের অপব্যবহার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। পৃথিবীতে যত গুনাহ সংঘটিত হয়, যত পাপ সংঘটিত হয়, এই দুইটা অঙ্গের দ্বারাই বেশি হয়, ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, এই জবান দিয়ে মানুষ গুনাহ করে, এই জবান দিয়ে মানুষ মুনাফিকি করে,
এই জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ আলেম উলামাদেরকে জেলের ভিতরে ঢুকায় দেয়, ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ পাপ করে, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, চগলখড়ি করে। এজন্য বিশ্বনবী বলেন এই জবানের অপব্যবহার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে বিশ্বনবী বলেন লজ্জাস্থানের অপব্যবহার, যত জেনা যত ব্যভিচার সংঘটিত হয় লজ্জাস্থানের দ্বারাই হয়, ঠিক কিনা? তাহলে এই দুইটা অঙ্গের অপব্যবহার যারা করবে, যত ভাবে এর ব্যবহার যারা করবে না, তারাই আল্লাহর জাহান্নামে বেশি নিক্ষেপিত হবে। এরপরে বিশ্বনবী বললেন এই দুইটা অঙ্গের অপব্যবহার যেমনি ভাবে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আবার এই দুইটা অঙ্গ যদি কেউ আমার জন্য সংরক্ষণ করে, আমি বিশ্বনবী ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। বিশ্বনবী বললেন মাইয়াযমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান এবং দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে হেফাজত করবে, আমি নবী ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। তাহলে এই জবানের হেফাজত করা দরকার আছে না নাই? এই লজ্জা স্থানে হেফাজত করা দরকার আছে না নাই? এই জবানের অপব্যবহার যেমনি ভাবে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই জবানের যদি কেউ সঠিক ব্যবহার করে, এই জবান দিয়ে যদি মানুষ সত্য কথা বলে, এই জবান দিয়ে যদি মানুষ কোরআন তিলাওয়াত করে, ভালো ওয়াজ আর নসিহা করে, তাহলে এই জবান মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কুরআনুল কারীমে রব্বুল আলামিন তাকওয়ার কথা বিভিন্ন জায়গায় বলেছেন। এই তাকওয়ার কোয়ালিটি কেন আমরা অর্জন করব? কারণ হলো তাকওয়া ছাড়া খাঁটি মুসলমান হওয়া যায়? তাকওয়া ছাড়া আমরা মুখে মুখে যতই মুসলমান দাবি করি, আমাদের ভিতরে যদি তাকওয়া না থাকে তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো? এই তাকওয়া যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের যাবতীয় আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো তাকওয়া। কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। প্রত্যেকটা আমলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে, মকবুল হবে। আজকে এই সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছে, উদ্দেশ্য যদি থাকে শুধুমাত্র তবারক খাওয়া, উদ্দেশ্য যদি থাকে শুধুমাত্র মানুষ দেখানো, আজকে যারা এখানে আমরা কথা বলছি আমাদের উদ্দেশ্য যদি থাকে যে মানুষ দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের ওয়াজ আর নসিহা করে কোনো ফায়দা হবে? শ্রোতাদের কোনো উপকৃত হবে? হবে না, কোনো উপকারে আসবে না। কিন্তু আমাদের ভিতরে যদি তাকওয়া থাকে, যে কথাগুলো বলবো ইখলাসের সাথে সহি নিয়তে, মানুষ যেন দিনের পথে ফিরে আসে, ইসলামের পথে ফিরে আসে, কোরআনের পথে ফিরে আসতে পারে, তাহলে এই কথা দ্বারা আমাদের কাজে আসবে কি আসবে না? দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনবে। এই জন্য কোন আমল যখন আমরা করব, ওই আমলের ভিতরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলেছেন। রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? চিল্লায় বলেন কাকে ভয় করতে হবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার নিকট নৈকট্য লাভের পন্থা তোমরা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলকাম হয়ে যাবে। রব্বুল আলামিন অন্যত্র বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাহলে কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন, তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। তাহলে এই তাকওয়ার গুরুত্ব, এই তাকওয়ার দাম আছে না নাই? আপনি আমি যতই মুসলমান দাবি করি না কেন, আমাদের ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে,
আমরা মুখে মুখে যতই মুসলমান দাবি করি, আল্লাহর দরবারে খাঁটি মুসলমান আমরা হতে পারবো না। রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে খাঁটি মুসলমান হওয়ার জন্য আমাদের ভিতরে তাকওয়ার দরকার আছে না নাই? খাঁটি মুসলমান যদি আমরা হতে চাই তাহলে আমাদের ভিতরে তাকওয়ার কোয়ালিটি আনতে হবে, তাকওয়ার গুণ আমাদের ভিতরে আনতে হবে। এই তাকওয়া কেন আমরা অবলম্বন করব? এই তাকওয়ার দাম কত বেশি শুনুন। তাকওয়াবান ব্যক্তিরা আল্লাহর দরবারে এতটাই মর্যাদাশীল, তাকওয়াবান ব্যক্তিরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর আসমান আর জমিনের বাসিন্দারা কমসে কম 40 দিন পর্যন্ত তাদের জন্য ক্রন্দন করতে থাকে। আল্লাহর কোন প্রিয়, কোন মাহবুব, কোন মুত্তাকি বান্দা যখন বিদায় নিয়ে চলে যায়, তাদের বিদায়ে আল্লাহর আসমান আর জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমার প্রিয় ভাই শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ, শাহাদাতের কি তামান্না তার ভিতরে ছিল, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন তিনি, ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়বার জন্য তিনি যে ইচ্ছা করেছিলেন, যে চেষ্টা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টাকে কবুল করেছেন। তিনি সব সময় বলতেন যে একজন ইনসাফ কায়েমকারীর জন্য, রাজনীতিবিদদের জন্য ঘরে বিছানায় শুয়ে মৃত্যুবরণ করা তো ভালো নয়, একজন ইনসাফ প্রতিষ্ঠাকারীর জন্য রাজপথে মৃত্যু হবে, এটাই তার জন্য কাম্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই শহীদ উসমান হাদির দোয়াকে কবুল করেছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। শহীদ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুন, বলুন আমিন। তবে আমাদের দাবি হলো, আমার ভাই উসমান হাদিকে যারা হত্যা করেছে, যারা বুলেট ছুঁড়েছে, আজকে আমরা এখান থেকে বলতে চাই, আমার ভাইকে যারা শহীদ করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের বিচার এ বাংলার জমিনে করতে হবে, ঠিক কিনা? পৃথিবীর কোথাও গিয়ে তারা রায় পাবে না, রেহাই পাবে না, যেখানেই থাকুক না কেন এ বাংলার জমিনে এনে এখানেই তাদেরকে মৃত্যুর কাজ সম্পন্ন করতে হবে। আমার ভাইকে যেভাবে তোমরা হত্যা করেছো, কোথায় পালিয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে? আমার ভাইয়ের হত্যাকারীকে অবিলম্বে এ বাংলার জমিনে এনে ফাঁসির রায় দিতে হবে, জাতির সামনে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। আর আমার ভাইয়ের খুনিকে যদি সকলের সামনে হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, অন্তত বাংলার জমিনে আর এমন হত্যাকারী আর সহজে পয়দা হবে না, ঠিক কিনা? বাংলাদেশে অন্যায় করে বেঁচে যায়, পৃথিবীর একটাই দেশ যেখানে হত্যা করেও মানুষ পার পেয়ে যায়, ঠিক কিনা? কে বা কারা, কাদের মদদে বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে সে আশ্রয় গ্রহণ করেছে, এটা খুঁজে বের করতে হবে। আমার ভাই শহীদ উসমান হাদি যখন তাকে গুলি করা হলো, তার পরবর্তী 2 ঘন্টার ভিতরে তো প্রকাশিত হয়ে গেল কে গুলি করেছে, তার নাম, তার পরিচয়, সবকিছু প্রকাশ হলো। এরপরেও ভারতে গিয়ে কিভাবে অবস্থান করলো, কাদের মদদেশে ভারতে চলে গেল, এটা খুঁজে বের করতে হবে, ঠিক কিনা? এটা খুঁজে বের করে সে যেখানেই থাকুক না কেন তাকে দেশে আনতে হবে, দেশে এনে তাকে যথাযথ শাস্তি প্রদান করতে হবে, এটা আমাদের দাবি, ঠিক কিনা? আর আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমার ভাই শহীদ উসমান হাদির জান্নাতকে, কবরটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দাও। আল্লাহ বাংলার প্রতিটি ঘরে ঘরে উসমান হাদি বানিয়ে দাও, বাংলার প্রতিটি ঘরে ঘরে উসমান হাদির মতো সন্তান পয়দা করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার হুকুম, তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের অনেক উসমান হাদির প্রয়োজনে, আল্লাহ তুমি গায়বে খাজানা থেকে আমাদের উসমান হাদির ব্যবস্থা করে দাও। প্রিয় উপস্থিতি, কোন পথে চলছেন, কোন মতে চলছেন?
রব্বুল আলামিনের দেওয়া রিজিক ভক্ষণ করে, রব্বুল আলামিনের দেওয়া শক্তি সঞ্চয় করে, রব্বুল আলামিনের দেওয়া চোখ দিয়ে দর্শন শক্তি দিয়ে দেখে, রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে কথা বলার শক্তি রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, দান করেছেন। আল্লাহর দেওয়া হাত নিয়ে সবকিছু আল্লাহর দেওয়া এই জমিনে সবকিছু গ্রহণ করে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, রব্বুল আলামিন বলেন আমি ছাড় দিচ্ছি, তবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিব না। ঠিক কিনা? আজকে মানুষের বানানো মতবাদের পিছনে ছুটছে, ঠিক কিনা? মানুষের বানানো মতবাদের বিরুদ্ধে, মানুষের বানানো মতবাদের পক্ষে পিছনে ছুটছে। আল্লাহর হুকুম ছিল আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে, কিন্তু মুসলমান আজ এর বিপরীতে গিয়ে মানুষের বানানো মতবাদের পিছনে ছুটছে। মানুষের বানানো আইনকে তারা প্রণয়ন করতে চায়, ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে, আল্লাহর দেওয়া শক্তি অর্জন করে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করব। রাব্বুল আলামিন আমাদেরকে 10 সেকেন্ডের ভূমিকম্প দিয়েছেন। এই 10 সেকেন্ডের ভূমিকম্প যদি 10 মিনিট দিতেন, এ বাংলার জমিন তছনছ হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, বান্দা কোন পথে ছুটছো তুমি, কোন পথে ছুটছো তুমি? সময় এসেছে, আমি তো সুযোগ করে দিয়েছিলাম, ফ্যাসিস্টের বিদায় হয়েছে, স্বৈরাচারের বিদায় হয়েছে, এবার তোমাদের জন্য এই ভূমিকে উর্বর করে দিয়েছি, আল্লাহর কোরআনের রাজ কায়েম করো, বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি ভূমিতে আল্লাহর বিধান জারি করো। আল্লাহ তো এই সুযোগ আমাদের জন্য করে দিয়েছিলেন, ঠিক কিনা? আমরা এই সুযোগকে হাত ছাড়া করে ফেলছি, এই সুযোগ আমরা কাজে লাগাচ্ছি না, ঠিক কিনা? আমাদেরকে সুযোগ কাজে লাগাতে হবে। আমরা হলাম আল্লাহর খলিফা, আল্লাহর এই জমিনে আল্লাহ রাজ কায়েম করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহর বিধান প্রণয়ন করতে হবে, এটা আমাদের দায়িত্ব। কুরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে, এটা আমাদের দায়িত্ব। মনে রাখবেন, ঈমান বিক্রি যেন না হয়ে যায়। পথ আমাদের দুইটা, কয়টা? চিৎকার করে বলুন, পথ কয়টা? একটা হলো আল্লাহর পথ, আল্লাহর পথ একটাই, আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন করতে হবে। বাকি যে কয়টা আছে এটা আপনারা ভালো বুঝবেন। তাহলে আল্লাহর কোরআনের একটা দল, এর বিপরীতে শত শত হাজার হাজার দল থাকতে পারে, তবে আমি মুসলমান, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে আল্লাহর বিরুদ্ধে যেতে আমি পারবো না। আল্লাহর পক্ষ নিয়ে কোরআন এবং সুন্নাহর দেশ আমরা গড়তে চাই, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কুরআন এবং হাদিসের বাংলাদেশ? হে আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ তুমি কবুল করো। বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি ভূমিতে তোমার রাজ কায়েম করার মতো শক্তি আমাদেরকে দান করো, হে আল্লাহ। আজকে কিন্তু আপনারা ওয়াদা করেছেন, মাহফিল শেষ হওয়ার পরে কোন দলে ছুটবেন, কোন দলে আপনারা ছুটবেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে আমি বলে দিলাম, আল্লাহর দল একটা, কোরআন এবং হাদিসের দল। এই সমাজে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, দ্বীন ও ইসলামের বিধান যারা প্রণয়ন করতে চায়, এটাই হলো আল্লাহর দল। তবে এই দলের ভিতরে বিভিন্ন দল, শাখা পোশাখা আছে না নাই? তরিকুম মিন তুরুকিল্লাহ, আল্লাহর দলে বিভিন্ন রাস্তা রয়েছে, বিভিন্ন পথ ও পন্থা রয়েছে। যে কোনো একটি পন্থা আপনি খুঁজে নেবেন, গ্রহণ করবেন, আর আপনার ভিতরে এই ইচ্ছা রাখবেন যে আল্লাহ, আমি তো তোমার জমিনে তোমার রাজ কায়েম করতে চাই। আমার সামনে বিভিন্ন দল রয়েছে, সকলে তো কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা করতে চায়। আমার ভালো লেগেছে, আমি এই দলে অবস্থান করলাম। আমার নিয়ত যদি ভালো থাকে আল্লাহ কবুল করবেন, ঠিক কিনা? আমার নিয়ত যদি সহি থাকে যে আমি যে দলকে নিয়ে হোক না কেন, একটি দল নিয়ে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমার নিয়ত যদি সহি থাকে, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, ইসলামের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, তাকওয়াবান ব্যক্তিরা আল্লাহর কাছে কতটা মর্যাদাশীল। দুনিয়ার থেকে যদি কোনো তাকওয়াবান ব্যক্তি বিদায় হয়ে যায়, তাদের বিদায়ে আল্লাহর আসমান আর জমিনের বাসিন্দারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। আপনারা দেখেছেন, আমার ভাই শহীদ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, তার জন্য মানুষ কেঁদেছে। বাংলার জমিনে এমন কোনো মানুষ নাই যে তার জন্য কাঁদে নাই, ঠিক কিনা? যখন থেকে সে অসুস্থ হয়ে পড়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তখন থেকে আমরা দোয়া করা শুরু করেছি, হে আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দাও, ঠিক কিনা? বাংলার প্রতিটি মসজিদে মসজিদে নামাজের পরে তার জন্য মোনাজাত হয়েছে, দোয়া হয়েছে।
যখন তিনি মৃত্যুবরণ করলেন, তার মৃত্যুতে পুরা দেশ শোকাহত হয়ে গেল। তার জন্য দোয়া করলেন। তার জানাজায় এত মানুষ হয়েছে, বাংলার জমিনে একটি ইতিহাস হয়ে গিয়েছে, ঠিক কিনা? এত বেশি মানুষ আগে কোনো জানাজায় হয়নি, একটা ইতিহাস হয়ে গিয়েছে। তার জানাজায় এত মানুষের আগমন, এত মানুষের আগমন। মানুষ কিসের জন্য তাকে ভালোবাসে? 2 বছর আগেও তো মানুষ তাকে চিনতো না। 2 বছর আগে মানুষ তাকে চিনতো, এখন যতটা তাকে চিনে, একটাই কারণ, কোরআনের পক্ষে অবস্থান নিয়েছিল, ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার নিয়ত করেছিল। আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য ইচ্ছা পোষণ করেছিল। রাব্বুল আলামিন আসমান থেকে তার প্রতি ভালোবাসা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যদি আল্লাহর রাজ কায়েম করার এই নিয়ত করি, হিম্মত করি, তাহলে আমাদের প্রতিও ভালোবাসা তৈরি করে দিবেন কে? আল্লাহ তাআলা। এবার আসুন, ভালো মানুষের বিদায় রাব্বুল আলামিনের আসমান জমিন সবাই ক্রন্দন করতে থাকে। এর বিপরীতে যখন কোন খারাপ মানুষের বিদায় হয়ে যায়, খারাপ মানুষের বিদায়ে আল্লাহর আসমান আর জমিনের কোন বাসিন্দারা তাদের জন্য ক্রন্দন করে না, ঠিক কিনা? আল্লাহ বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। খারাপ মানুষের যখন বিদায় হয়ে যায়, তাদের বিদায় আল্লাহর আসমান আর জমিনের কোন বাসিন্দারা ক্রন্দন কিংবা আফসোস করে না। এবার আসলে তাকওয়া আমরা কেন অবলম্বন করব? কারণ তাকওয়া ছাড়া আমরা যতই নামাজ পড়ি না কেন, প্রতিদিন 1000 রাকাত সালাত যদি আমরা আদায় করি, আর আমাদের নামাজের ভিতরে যদি তাকওয়া না থাকে, ওই নামাজ আল্লাহর দরবারে মোটেও কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, তারা তাদের নামাজের ভিতরে, তারা তাদের সালাতের ভিতরে বিনয় অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন নামাজ আদায় করব, তখন আমাদের নামাজের ভিতরে কার ভয় থাকতে হবে? চিল্লায়ে বলুন, কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের নামাজের ভিতরে না থাকে, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। একজন সাহাবী নামাজ পড়ছিলেন, বিশ্বনবী লক্ষ্য করলেন ওই সাহাবী নামাজের ভিতরে দাড়ি নিয়ে খেলা করছেন। কি নিয়ে খেলা করছেন? দাড়ি নিয়ে খেলা করছেন। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তির নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই। তার নামাজের ভিতরে যদি খুশু থাকতো, খুদু থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে সে দাড়ি নিয়ে খেলা করতে পারতো না। তাহলে নামাজ যখন আমরা আদায় করব, কার জন্য আদায় করব? আল্লাহর জন্য আদায় করব। এবার আসলে রমজানের রোজা আমরা থাকি কি থাকি না? এই রোজার ভিতরে যদি তাকওয়া না থাকে, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে? রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 182 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করে মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজাও দেওয়া হয়েছে বান্দার ভিতরে তাকওয়া আনার জন্য। রমজানের রোজা দেওয়া হয়েছে বান্দা রমজানের রোজা রেখে তাকওয়া ভিত্তিক নিজের জীবন পরিচালনা করে মুত্তাকি হতে পারে। এই জন্য রব্বুল আলামিন রমজানের রোজা দান করলেন, ঠিক কিনা? এবার আসলে আমরা কুরবানি করি। কুরবানি করি কি করি না? এই কুরবানির ভিতরে যদি আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য না থাকে, ওই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? চিল্লায় বলো, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহর দরবারে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা জিমাউহা, কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর